বাংলাদেশ জামাতি ইসলামী দেশের ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার সম্প্রতি একটি ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। তাদের মতে মানুষের তৈরি মতবাদে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, শুধুমাত্র কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত একটি ন্যায়ভিত্তিক সমাজই পারে প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে। ইসলামী কেন্দ্র ঘোষিত একটি কর্মসূচি গত 11 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াতি পক্ষ কর্মসূচি সারা দেশব্যাপী চলছে। তারই এলাকায় আমরা রাজাপুর ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ডে এখন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছি। 2025 সালের এপ্রিল মাসে ঢাকার সবুজবাগ মুগদা এলাকায় জামাতের ঢাকা মহানগরীর দক্ষিণ শাখা কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি গণসংযোগ কার্যক্রম পরিচালনা করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। জমিনে আল্লাহর কল্যাণমূলক রাষ্ট্র দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য যে কাজ করছি আমরা সকলে শরীক হব। আপনারা এই দাওয়াত মানে কাদেরকে দিচ্ছেন? যারা আপনাদের সমর্থন করে তাদেরকে, না হচ্ছে যে সারা দেশ জুড়ে সব বাড়ি না, যারা দলমত নির্বিশেষে আমরা সকলকে জামাত ইসলামের দাওয়াত দিচ্ছি। আপনারা জামাতের দাওয়াত কবুল করবেন বলে আমার কথা। আপনারা কিসের দাওয়াত দিচ্ছেন? ভোটের দাওয়াত দিচ্ছেন না যে দিনের দাওয়াত দিচ্ছেন? না, আমরা জামাত ইসলামের সহযোগী সমর্থন পূরণ করছি। জামাতের যাদের দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা, এই জন্য আমরা দিন কায়েমের জন্য এবং চেষ্টা করছি। আল্লাহর আইন সদলোকের শাসন কায়েমের জন্য আমরা দাওয়াত প্রদান করি। তিনি বলেন, মানুষের তৈরি আইনের সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি, হবে না। বিগত 54 বছর রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার কারণে মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও এই দাওয়াতি প্রচারের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেন, এই দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু সকলেই ন্যায়ের ভিত্তিতে বাস করতে পারে। তিনি আরো বলেন, ইসলামী সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলাম কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, বরং সকল মানুষের মুক্তির পথ। এই দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে জামাতি ইসলামীর লক্ষ্য হলো সাধারণ জনগণের মধ্যে ইসলামী মূল্যবোধ জাগ্রত করা, নৈতিকতা ও আদর্শের সমাজ গঠন এবং একটি সাম্যভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই কার্যক্রম নিয়ে দেশে নানা ধরনের প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ এটিকে একটি ইতিবাচক ধর্মীয় পুনর্জাগরণের প্রচেষ্টা হিসেবে দেখেছেন, আবার কেউ কেউ রাজনীতির অংশ হিসেবে ব্যাখ্যা করেছেন। তবে জামাতের দাবি, তাদের উদ্দেশ্য মূলত দাওয়াতের মাধ্যমে ইসলামী চিন্তা ও চেতনার প্রসার ঘটানো। নামাজ রোজা যেমন ফরজ, ইসলামী দিন কায়েম করাও ঠিক তদ্রূপই ফরজ। আপনারা যে দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াতটা শুধু যারা আপনাদের সমর্থন করে তাদেরকে দিচ্ছেন, না আপনি জনসাধারণ যত লোক সর্বস্তরে মানে মুসলমানদের বলছে, সকল মুসলমান এবং হিন্দু সকল জাতির উপরে এই দাওয়াতে আমরা পৌঁছে দিচ্ছি। যে দাওয়াত সবাই যেন ইসলামের রাষ্ট্র কায়েম যেন হোক, এই কাজটা যেন সবাই যেন অংশগ্রহণ করে। বাংলাদেশ জামাত ইসলাম সেই কাজটা করে যাচ্ছে। পরিশেষে জামাতি ইসলামী ঘরে ঘরে দাওয়াত প্রচার কার্যক্রম বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে একটি নতুন মাত্রা যুক্ত করেছে। সমাজের মূলনীতি ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ কতটা কার্যকর হয় তা সময়ই বলে দেবে। তবে এটি স্পষ্ট যে ইসলামী ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন তারা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাচ্ছে। রবিউল ইসলাম, RS TV, বগুড়া।